আসসালামু আলাইকুম, ইটস মি ফেরদৌস। স্বপ্নের দেশ জাপানের নতুন একটা ভিডিওতে তোমাকে স্বাগতম। জাপানে স্টুডেন্ট ভিসায় আসতে হলে তোমার কি যোগ্যতা লাগবে, কতদিন সময় লাগবে এবং কত টাকা খরচ হবে, এই ৩ টা বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। প্রথমেই কথা বলবো তোমার কি যোগ্যতা থাকলে তুমি জাপানের স্টুডেন্ট ভিসায় আসতে পারবা। জাপানের স্টুডেন্ট ভিসায় আসার জন্য তোমাকে প্রথমেই যেই সার্টিফিকেটটা থাকতে হবে সেটা হচ্ছে এইচএসসি, ইন্টারমিডিয়েট পাস এবং জাপানের ল্যাঙ্গুয়েজ N5, জিএলপিটি এবং নাট পাস। তোমার যদি ইন্টারমিডিয়েটের সার্টিফিকেট থাকে এবং জাপানিজ ভাষা দক্ষতার N5 এর সার্টিফিকেট থাকে তাহলেই তুমি জাপানে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবা। দ্বিতীয়তে আসি, জাপানে আসতে হলে কতদিন সময় লাগে। আমি যখন জাপানে এসেছিলাম আমার প্রায় ১.৫ বছরের মতো সময় লেগেছিল। তবে জাপানে এর থেকে অনেক কম সময়ে আসা যায়। জাপানে সর্বনিম্ন আমি মানুষকে ৬ মাসের মধ্যেও আসতে দেখেছি। কিছু মানুষ তো এর থেকেও কম সময়ে চলে আসে। এভারেজে যদি বলতে চাই তাহলে সর্বনিম্ন তোমার ৬ মাস সময় লাগবে জাপানে আসার জন্য। তৃতীয়ত যেই বিষয়টা সেটা হচ্ছে জাপানে আসতে হলে তোমাকে কত টাকা খরচ করতে হবে সেটা হচ্ছে ১০ থেকে ১৩ লক্ষ টাকার মতো। এই ১০ থেকে ১৩ লক্ষ টাকা হচ্ছে তোমার স্টুডেন্ট ভিসার জন্য। এই ১০ থেকে ১৩ লক্ষ টাকার মধ্যে তোমার নিজের টিউশন ফি, তারপরে জাপানে আসার পরে প্রায় ৩ থেকে ৪ মাসের বাসা ভাড়া, এজেন্সি খরচ, তারপরে হচ্ছে তোমার নিজের আদার্স যে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে তুমি ভর্তি হবা, এই সমস্ত খরচগুলো মিলিয়ে তোমার এরকম টাকা খরচ হতে পারে। আজকের ভিডিওটা যারা দেখতেছো তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আমি পরবর্তীতে তোমাদের কমেন্টসে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং যদি কমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ মনে করি সেক্ষেত্রে আমি একটা ভিডিও বানিয়ে ইউটিউবে পোস্ট করব। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার সাথেই থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও।